মনোজিতের আরো এক কুকীর্তি ফাঁস। মনোজিৎ কোনো প্রবেশিকা পরীক্ষা না দিয়েই এই ল কলেজে ভর্তি হয়ে গিয়েছিল, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগ সামনে নিয়ে আসছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বিস্ফোরক অভিযোগ যারা করছেন সেই তথ্য সামনে উঠে আসছে। মনোজিৎ কোনো প্রবেশিকা পরীক্ষা দেয়নি। প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ভর্তির জন্য যে টেস্ট দিতে হয়, যে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা না দিয়েই মনোজিৎ এই ল কলেজে ভর্তি হয়ে যায়। কোনো র্যাঙ্ক না থাকা সত্ত্বেও মনোজিৎ কলেজে ভর্তি হয়েছে। আরো বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি। মনোজিতের একের পর এক কীর্তি প্রকাশ্যে। প্রবেশিকা পরীক্ষা না দিয়ে কলেজে ভর্তি মনোজিৎ মিশ্র। পরীক্ষা না দিয়ে কিভাবে ল কলেজে ভর্তি মনোজিৎ? আইন নিয়ে পড়তে দিতে হয় প্রবেশিকা পরীক্ষা। আইন নিয়ে আপনি যদি পড়তে চান তাহলে আপনাকে দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। সেই প্রবেশিকা পরীক্ষা না দিয়ে মনোজিৎ এই কলেজে ভর্তি হয়ে যায়। অবাক লাগে না? রাজ্যে কোথাও গণধর্ষণ, কোথাও বোমাবাজি, কোথাও মহিলাদের উপর অত্যাচার, কোথাও খুন। রাজ্যের দিকে দিকে একের পর এক ব্রেকিং, একের পর এক ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায় সবার আগে। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ। কর্ণধার, নিরাপত্তা সংস্থার কর্ণধার, তিনি অভিযোগ করছেন বেশ কয়েক মাস আগে এক নিরাপত্তা কর্মীকে মারধর করে এই মনোজিৎ। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, যে খবরে নজর রাখতে হচ্ছে। মনোজিতের বিরুদ্ধে আরো বড় অভিযোগ। নিরাপত্তা সংস্থার কর্ণধার, সেই সংস্থার কর্ণধার অভিযোগ করছেন মনোজিতের বিরুদ্ধে। অভিযোগ সংস্থার কর্ণধার বিনায়ক দাসের। 1.5 বছর আগে এক গার্ডকে মারধর মনোজিতের। গার্ডকে মারধর করে কানের পর্দা ফাটিয়ে দেয় মনোজিৎ। কসবা থানায় অভিযোগের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। চাকরি ছাড়তে বাধ্য হন সেই নিরাপত্তা রক্ষী। প্রায় গার্ডকে দিয়ে বডি ম্যাসাজ করাতো সে। মনোজিতের ভয়ে রাতে কাজ করতে চাইতো না কেউ। মনোজিতের ভয়ে রাত্রে কেউ কাজ করতে চাইতো না, কারণ মনোজিৎ একের পর এক অত্যাচার চালিয়ে যেত গার্ডের উপর। কখনো গার্ডকে মারধর, কখনো তাকে দিয়ে বডি ম্যাসাজ। এমনকি অভিযোগ করলেও মনোজিৎকে একের পর এক অভিযোগ করলেও মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। প্রায় গার্ডকে দিয়ে বডি ম্যাসাজ করাতো সে। মনোজিতের ভয়ে রাতে কাজ করতে চাইতো না কেউ। কলেজের নাম শুনলেই কোনো গার্ড কাজে যেতে চাইতো না। রিপাবলিক অভিযোগ। আমি রিপাবলিক থেকে কথা বলছিলাম, ঐন্দ্রিলা ঘোষ। বলুন। বলছি দাদা, ওই আপনাদের সানফ্লাওয়ার সিকিউরিটি সার্ভিস থেকেই দুজন নিয়োগ হয়েছিলেন তাই তো কসবা ল কলেজে? তা বলছি বাকি একজন যিনি ছিলেন, যিনি এখনো কাস্টাডিতে নেই, তা ওনাকে কি এখন টার্মিনেট করে দেওয়া হয়েছে? আমরা কন্ট্রাক্টটাই আমরা তুলে নিয়েছি। আচ্ছা। আর ওইখানে আর কেউ কাজ করতে, যারা পুরনো যারা কাজ করতে এখানে, কেউ এখানে আর কাজ করতে যেতেও চায় না। আচ্ছা, কেন যেতে চাইছে না? এই জিনিসগুলো মানে কলেজ কর্তৃপক্ষ যখন মানে এত বড় ঘটনা হওয়ার পরে যখন হ্যাঁ এরকম হতো, এর আগেও তো কলেজ কর্তৃপক্ষ জানতো। আর গার্ডের সঙ্গেও বছর 1.5 আগে ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল যে অ্যাকিউজ আছে ম্যাঙ্গো দাদা, যেটা এটা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, থানাতেও জানানো হয়েছিল, কিন্তু ওনার এগেইনস্টে কোনো অ্যাকশন হয়নি। মানে এটা আপনারা জানতেন যে এরকম দৌরাত্ম্য রয়েছে? হ্যাঁ, মানে এরকম ওর একটা প্রভাব রয়েছে, আর প্রভাব মানে উগ্র প্রভাব রয়েছে। কিন্তু এইটাও আবার জানা ছিল কি কলেজ কর্তৃপক্ষ সবাই জানে, কিন্তু কলেজের অথরিটিরাই ওনার থেকে ভয় পেত। কিন্তু যখন কলেজের অথরিটিরাই ওনার থেকে যদি ভয় পায়, তখন আমার গার্ডটা একদম মানে কি বলবো, সে সফট টার্গেট হয়ে যাবে না। আর এই পিনাকি বাবু যিনি ছিলেন, ইনি কিন্তু খুব কমই ওইখানে ডিউটি করতেন, মাসে 4-5 এরকম অ্যাজ এ রিলিভার হিসাবে। আনফর্চুনেটলি ইনসিডেন্টের দিন ওনারই ডিউটি ছিল, কিন্তু মোটামুটি সব গার্ডেরা জানতো কি ওই ম্যাঙ্গো দাদার প্রভাব কি আছে। কিন্তু চাকরি ছেড়ে দেব ওনার ভয়তে এটা বলেনি। কেন কি ওই ফিজিক্যাল অ্যাসল্টের যে কেসটা হয়েছিল আমার সিকিউরিটির সঙ্গে, ওই প্রথমই ছিল। তারপরে তো ম্যাঙ্গো দাদা আসতো, উনি রাত্রি যখন আসতো, মানে কলেজ আওয়ার্সের পর রাত্রির দিকে নিজের বন্ধু বান্ধবদের নিয়ে আসতো, পার্টি প্রোগ্রামও করতো। আমার গার্ডকে বলতো কি আপনি আমাকে মাসাজ করে দিন, মাথা টিপে দিন, বডি মাসাজ করে দিন। তাহলে আপনারা 1 তারিখ থেকে 1 তারিখ আমার দুপুর অবধি আমার সিকিউরিটি ছিল। হ্যাঁ, 1 তারিখ দুপুর ওই 1:30টা অবধি আমার সিকিউরিটি ছিল। আচ্ছা, শোকজ লেটারটা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে? মেল করেছি, আমরা মেল করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।